হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা কিভাবে লাইভগুড অ্যাকাউন্ট ভেরিফাই করবেন স্টেপ বাই স্টেপ। আমার একজন মেম্বার সে আমার বিকাশে 300 টাকা পাঠিয়ে দিয়েছে, দিয়ে বলতেছে ভাই আমি কিভাবে লাইভগুড অ্যাকাউন্ট ভেরিফাই করব বুঝতেছি না, আপনি একটু আমার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেন। এখন আমি তার অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবো। আপনারাও দেখেন আপনারা কিভাবে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। আপনারা সর্বপ্রথম লাইভগুড প্ল্যাটফর্মে আসার পর এখানে একটা 3 ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পর যাদের অ্যাকাউন্টগুলো ভেরিফাই করা আছে তাদের নামের পাশে একটা সবুজ অপশন বা সবুজ টিক চিহ্ন থাকে। দেখেন এই অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই বিধায় এখানে কিন্তু নামের পাশে সবুজ অপশন বা সবুজ টিক চিহ্নটা নাই। এখন আমরা এই অ্যাকাউন্টটা ভেরিফাই করব। আর লাইভগুড অ্যাকাউন্ট ভেরিফাই করার সময় আপনারা এখানে একটা অপশন পাবেন যে প্রোফাইল ভেরিফিকেশন। এই যে দেখেন প্রোফাইল ভেরিফিকেশন, আপনারা এই প্রোফাইল ভেরিফিকেশনে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের দেখেন এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসে আপনারা একটা টিক চিহ্ন দেওয়ার অপশন পাবেন। এই যে দেখেন আই এগ্রির পাশে টিক চিহ্ন অপশন, এখানে আপনারা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর এখানে আবার দেখেন প্রোফাইল ভেরিফাই, এখানে আপনারা ক্লিক করবেন। প্রোফাইল ভেরিফাই ক্লিক করার পর এখানে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করলে আপনাদের আরেকটা ইন্টারফেসে নিয়ে যাবে। এখানে আপনারা ভেরিফাই অপশনে ক্লিক করবেন, তারপর এরকম একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা যারা এখান থেকে বিকাশ, নগদ, ব্যাংক, এটিএম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তারা এখানে অটো পেমেন্টে ক্লিক করবেন। আর যারা এখান থেকে রকেটের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করতে চাচ্ছেন তাদের এখানে কিন্তু অটো পেমেন্টে ক্লিক করলে হবে না। তাদের জন্য দেখেন সাইডে আর একটা অপশন আছে, এই যে দেখেন রকেট অপশন, এখানে কিন্তু তারা ক্লিক করবেন। এই রকেট অপশনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু একটা নাম্বার আছে, আপনাদের ওখানে যে নাম্বারটা আসবে আপনারা কি করবেন ওই নাম্বারটা এখান থেকে কপি করে নেবেন। ওই নাম্বারটা কপি করে নেওয়ার পর আপনারা ডাইরেক্ট ওখান থেকে বার হয়ে আপনাদের রকেট অ্যাকাউন্টে চলে যাবেন। রকেট অ্যাকাউন্টে চলে যায় ওই নাম্বারে 300 টাকা সেন্ড মানি করবেন। টাকা সেন্ড মানি করার পর একটা কিন্তু ট্রানজ্যাকশন আইডি আসে, ওই ট্রানজ্যাকশন আইডিটা আপনারা কি করবেন কপি করে নিয়ে আসবেন। আবার এখানে আসার পর আপনারা দেখেন এই যে লেখা আছে ট্রানজ্যাকশন আইডি দিন, আপনারা ওখানে ট্রানজ্যাকশন আইডি বসিয়ে দিয়ে ভেরিফাই ক্লিক করবেন। তার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আর একটা জিনিস আপনারা মাথায় রাখবেন, টাকাটা কিন্তু সেন্ড মানি করতে হবে। আর আপনারা যারা বিকাশ, নগদ, আবার এখান থেকে ব্যাংক, এটিএম কার্ডের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন তারা এখানে অটো পেমেন্টে ক্লিক করবেন। অটো পেমেন্টে ক্লিক করলে আপনাদের কিছুক্ষণ এখানে ওয়েট করতে হবে, একটু লোড নিবে। নেওয়ার পর আপনাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আসার পর আপনারা দেখতে পাবেন এখান থেকে আপনারা এই যে দেখেন ব্যাংক, এটিএম কার্ডের মাধ্যমে কিন্তু আপনারা এখান থেকে অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন। তারপর এখানে দেখেন আপনারা বিকাশ, নগদ, তারপর এখানে কলফিন, অন্যান্য যেসব অপারেটর আছে সেগুলোর মাধ্যমে কিন্তু অ্যাকাউন্ট ভেরিফাই করতে পারবেন সেম একই নিয়মেই। আপনাদের যদি আমি এখান থেকে দেখাই আপনারা কিভাবে নগদের মাধ্যমে অ্যাকাউন্ট ভেরিফাই করবেন। দেখেন এই যে দেখেন নগদ, আপনারা কি করবেন নগদের উপর একটা ক্লিক করবেন। নগদের উপর ক্লিক করার পর এখানে দেখেন নিচে পে একটা অপশন আছে, এখানে আপনারা ক্লিক করবেন। পে অপশনে ক্লিক করার পর আপনারা কি করবেন নগদ, আপনাদের নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন। এখানে আমি আমার নগদ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে প্রসিড অপশনে দেখেন বাম সাইডে প্রসিড অপশনে ক্লিক করার পর এরকম একটা অপশন আসছে, আপনাদের ওই নগদ অ্যাকাউন্টের নাম্বারটাতে কিন্তু একটা ওটিপি আসবে, ওইটা এখানে বসে দিতে হবে। দেখেন কিছুক্ষণের মধ্যে আমার এখানে ওটিপিটা আসবে। আমি দেখেন ওটিপিটা চলে আসছে, ওটিপিটা বসে দিলাম। ওটিপিটা বসে দেওয়ার পর আবার প্রসিড অপশনে ক্লিক করবেন হাতের বাম সাইডে। ক্লিক করার পর এখানে আপনারা আপনাদের নগদ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিয়ে আবারও প্রসিড অপশনে ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। আমি নগদের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করব না, কারণ আমার মেম্বার এখানে আমাকে বিকাশে টাকা পাঠিয়ে দিছে। আমি আপনাদের বিকাশের মাধ্যমে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেখাবো। দেখেন সেম একই নিয়মে আপনারা কি করবেন বিকাশ অ্যাকাউন্টের উপর ক্লিক করবেন। দেখেন আমরা এখন এই যে দেখেন বিকাশ অ্যাকাউন্ট, এই বিকাশ অ্যাকাউন্টের উপর একটা ক্লিক করব। এখানে ক্লিক করার পর এখানে আবার পে অপশনে একটা ক্লিক করব। পে অপশনে ক্লিক করলে দেখেন একটু ওয়েট করবেন, তারপর এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। আপনারা কি করবেন এখান থেকে যে নাম্বারটা আছে এই নাম্বারটা ডিলিট করে দিবেন, মানে কাটে দিবেন। দেওয়ার পর আপনাদের এখানে বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর দেখেন আমি আমার বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটা দিলাম। দেওয়ার পর এখানে আবার দেখেন একটা কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের বিকাশ অ্যাকাউন্টের নাম্বারটাতে একটা ওটিপি আসবে, ওই ওটিপিটা বসিয়ে দিবেন। দেখেন দিয়ে আবার কনফার্ম অপশনে ক্লিক করবেন। করার পর এখানে আপনাদের বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিবেন। দেখেন এখানে আমি আমার বিকাশ অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ডটা দিয়ে দেওয়ার পর আবার দেখেন এখানে কনফার্ম অপশন আছে, এই কনফার্ম অপশানে আপনারা কি করবেন ক্লিক করবেন। কনফার্ম অপশানে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু আমার পেমেন্টটা সাকসেস হয়েছে। দেখেন এখানে সাকসেসফুল দেখাচ্ছে, 300 টাকা পেমেন্ট সাকসেসফুল হয়েছে এবং আমার অ্যাকাউন্টটা ভেরিফাই হয়েছে। এখানে আপনারা 30 সেকেন্ডের মতন একটু ওয়েট করবেন।
ওয়েট করার পর আরেকটা অপশন আসবে। দেখেন এরকম অপশন আসার পর আপনাদের দেখেন অ্যাকাউন্টটা কিন্তু এরকম দেখাবে যে ভেরিফাই হয়ে গেছে। তখন হোম পেজে ক্লিক করার পর আবারও এখানে দেখেন হোম পেজ লেখা আছে, এখানে ক্লিক করবেন। হোম পেজে ক্লিক করার পর এখানে দেখেন যে প্রোফাইল ভেরিফিকেশন অপশনটা ছিল সেটা কিন্তু এখান থেকে চলে গেছে। তার মানে আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে গেছে। এখন তারপর আপনারা কি করবেন, এই যে দেখেন 3 ডট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এই যে দেখেন এই অ্যাকাউন্টটা কিন্তু প্রফেশনালভাবে ভেরিফাই হয়ে গেছে সুন্দরভাবে। এখানে দেখেন সবুজ টিক চিহ্ন অপশনটা কিন্তু চলে আসছে। আপনারাও সুন্দরভাবে আমি যেভাবে দেখালাম ওইভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করবেন, ভুল করলে চলবে না। আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের পাশেই থাকবেন।